যারাই জয়পুর যাই না কেন বা যেখানেই আমরা বেড়াতে যাই না কেন, সেখানেই আমরা কিছু না কিছু মার্কেটিং করেই থাকি। আর আমরা এখন এসেছি এই হাওয়া মহলের সামনের দিকটাতে, যে মার্কেটটা রয়েছে, মানে যেখানে খুব সুন্দর বা লোকাল মার্কেট বলা হয়। এই জায়গাগুলোতে মার্কেটিং করলে বা জিনিসপত্র কিনলে কিন্তু তোমরা দাম অনেকটাই কম পাবে। যদি তোমরা এখানে এসে আরটিডিসির যে মার্কেটগুলো সেগুলোতে যদি যাও বা সেই শপিং মলগুলোতে যাও, সেখানে যে দামটা পাবে তার থেকে মানে এইখানকার দামের তুলনায় ওটা কিন্তু 3 গুণ। যার জন্য এই লোকাল মার্কেটগুলোতে কিন্তু অনেক সস্তা এবং অনেক সুন্দর সুন্দর জিনিস, মানে যেগুলো আমরা মূলত কোথাও বেড়াতে গেলে নিয়ে এসে থাকি একটা, যে কারোর জন্য ঠিক আছে গিফট দেওয়ার জন্য বা নিজেদেরই জন্য ঘর সাজানোর বলো বা নানা রকম জিনিস আমরা দেখবে যেখানেই যাই না কেন সেখানকার স্মৃতি হিসেবে আমরা কিনে এনে থাকি। তো সেই সমস্তই জিনিস কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে মার্কেটে মানে লোকাল বাজারে তোমরা ঘুরে পেয়ে যাবে। এখানেই শুধুমাত্র নয়, চাঁদপোল মার্কেট, বড়ি চপার, চটি চপার, সবগুলোই হচ্ছে এখানকার মার্কেট, যে এখানে তোমরা কিন্তু ভালো ভালো জিনিস খুব কম দামে পেয়ে যাবে। আর যদি তোমরা ওই যে আরটিডিসির যে মার্কেটগুলো সেগুলোতে যদি যেতে যাও তাহলে কিন্তু অবশ্যই দামটা কিন্তু প্রচুর বেশি পড়বে, মানে এখানকার তুলনায় এখানে যে জিনিসটা তুমি 500 টাকায় পাবে সেই জিনিসটাই কিন্তু ওখানে 1500 টাকা আরাম করে, একদম মানে সুন্দর। আর ওখানে তো কোনো দাম দরের কোনো অপশন নেই, এখানে 500 টাকার জিনিস তুমি 200 টাকাতেও পেতে পারো, কোনো অসুবিধা নেই, দাম দর করতে পারলেই হলো। কিন্তু ওই জায়গাগুলোতে 1500 টাকা তো 1500 টাকায়, মানে কোনো দাম দরের কোনো অপশানও নেই বা কিছুই নেই। তো এই রকম কিন্তু জিনিসপত্রের দামগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, সবাই যখন অনেক কিছু আমরা কারোর জন্য বা অনেক কিছু কিনতে হয়, তো আমরা মানে ছোটোখাটো যে জিনিসগুলো, এই যে মূর্তিগুলো দেখছো আমি এখন কিনছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এই মূর্তিগুলো মানে খুবই সুন্দর ছিল, এবং শুধু মূর্তি নয়, হাতিগুলোও খুবই ভালো লাগছিল দেখতে। তো এরকম জিনিস কিন্তু তোমরা এই লোকাল মার্কেট থেকে ঘুরে ঘুরে কিনে নিতে পারো। প্রচুর ব্যাগ রয়েছে, জুতো রয়েছে, মানে জুতো বলতে কি, যে জুতিগুলো যেগুলো জয়পুরের বা রাজস্থানের ক্ষেত্রে মানে বিখ্যাত। তো সেই সব জিনিসগুলোও কিন্তু খুবই সুন্দর, সব কিছুই বেশ অনেক রয়েছে, তোমরা কালেকশন অনেক পেয়ে যাবে। বা এখানকার যে মানে ড্রেস যেগুলো, ঠিক আছে, যে রাজস্থানী যে ড্রেসগুলো সেগুলোও তোমরা পেয়ে যাবে অনেক অনেক কম দামে, অবশ্যই লোকাল মার্কেটে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এখানে আসলে এই লোকাল মার্কেটগুলো ঘুরে দেখতে পারো। তোমরা যদি হাওয়া মহলের এখানটাতে আসছো তাহলে প্রথমে চলে আসলে হাওয়া মহল, সিটি প্যালেস, যন্তর মন্তর, তিনটে জিনিসই তোমাদের ঘুরে দেখা হয়ে গেল, জয়পুরের তিনটে খুব সুন্দর জিনিস। তারপরেই কিন্তু এই জায়গাগুলো, আর এই হাওয়া মহল আর সিটি প্যালেস, যন্তর মন্তর একদম তিনটেই পরপর মানে পাশাপাশি। তো তিনটে ঘুরে নেওয়ার পরে এখানকার যে মার্কেটটা আছে সেটা কিন্তু তোমরা এভাবেই ঘুরে নিতে পারো। তোমাদের বেশ ভালোই লাগবে ঘুরতে। তো আমরাও তাই আজকে হাওয়া মহল, সিটি প্যালেস আর যন্তর মন্তর তিনটেই আমরা জায়গা ঘুরলাম। ঘোরার পরে তখন রাত্রি মানে সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের সময় এখন। তো সন্ধ্যাবেলাতে আমরা এখন এই যে মার্কেটিং করতে এখন চলে এসেছি। ঠিক আছে, এই জায়গাগুলোতে দেখো কত ব্যাগ, খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল, অনেক সুন্দর সুন্দর ব্যাগ, মানে এত ভালো লাগছিল দেখতে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, এত ভালো ছিল সবগুলোই। তো যাই হোক, তোমরাও অবশ্যই যদি কেনাকাটি করতে চাইছো তাহলে এইরকম লোকাল মার্কেটগুলোতে কেনাকাটি করতে পারো। আর জয়পুরে যারা আসছো তারা জয়পুর মানে শুধুমাত্র 1-2 দিনের জন্য নয়, প্রচুর ঘোরার জায়গা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরতে যে 2-10 মিনিটে হয়ে যাবে সেরকমটা নয়। মানে কি বলবো, যে এত পরিমাণ জায়গা আর এত বড় জায়গা, যে জায়গাটাতে আমরা যাচ্ছি না কেন সেখানেই 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে ওই জায়গাটা ঘুরে দেখতে। যার জন্য কিন্তু যারা আসছো যে 1-2 দিনের জন্য জয়পুর ঘুরে দেখবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোটাই মানে সম্ভবই নয়। ঠিক আছে, যে 1-2 দিনে সবটা ঘুরে দেখা, মানে মিনিমাম তোমাদের সব মানে পুরো জয়পুরটা ঘুরে দেখতে 4 দিন আরাম করে লেগে যাবে। ঠিক আছে,
তিনটে ফোর্ট রয়েছে। মানে আমরাই এখনো পর্যন্ত সব ঘুরে শেষ করতে পারিনি, ঠিক আছে। তার মানে তিনটে ফোর্ট আমাদের দেখা হয়েছে, আপাতত যে কটা দেখা হয়েছে সেটাই বলছি তোমাদেরকে। যে আমরা কালকে মানে পরশু দিনকে আমরা দেখেছিলাম বিড়লা মন্দির, দেখেছিলাম, তারপরে আমের ফোর্ট, তার সঙ্গে মজমহল, ওয়্যাক্স মিউজিয়াম আর খাজানা মহল, এগুলো সব আমরা প্রথম দিন দেখেছিলাম। দ্বিতীয় দিন আমরা জয়গড় ফোর্ট এবং নাহারগড় ফোর্ট, দুটো ফোর্ট এত বড় যে দুটো ফোর্ট দেখতেই আমাদের বিকেল হয়ে গেছিলো একদম 4:30, মানে আমরা বেরিয়েছিলাম 9টায় এরকম টাইমে, ঠিক আছে। আর মানে 8:30 9টায় বেরিয়েছিলাম, আর সেখান থেকে দুটো ফোর্ট দেখে ঘুরে আসতে আসতে সময় আমাদের বিকেল। আর আজকে তো এই যে হাওয়া মহল, সিটি প্যালেস আর যন্তর মন্তর তিনটে দেখলাম। তো যাই হোক, জয়পুর খুব সুন্দর ঘুরছি আমরা। আর এই যে এখন আমাদের মার্কেটিং করা হয়ে গেল, এবার একটা হোটেলে ঢুকেছি কিছু খেয়ে নিয়ে। আমরা নিয়েছি ভাত, পনির, বাটার পনির, আর তার সঙ্গে হচ্ছে ডাল। তো মানে এখানে সব কিছুই আলাদা আলাদা, কোনো থালি সিস্টেম নেই, তো আলাদা আলাদা করে সব কিছু যেটা যেরকম লাগবে সেরকম নিতে হচ্ছিলো। আর আমরা এই যে খাওয়া দাওয়া করে এবার একেবারে রাত্রিবেলায়, মানে সে সকালে বেরিয়েছি আর এই একবারে রাত্রিবেলায় আমরা এখন হোটেলে ঢুকছি, ঠিক আছে। আমরা হোটেল জয় প্যালেসে ছিলাম, যেটা একেবারেই স্টেশনও বলো বা বাস স্ট্যান্ড বলো, দুটোরই খুবই কাছাকাছি আছে। তো সেখানে আমরা এবার ঢুকে গেলাম। আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে। তো চলো, গুড নাইট সকলকে, বাই বাই।